বিদ্রোহ রক্তক্ষয়ী, বিদ্রোহ শৈল্পিক। এবারের সংগ্রামেও বিদ্রোহী হয়ে উঠেছিলেন শিল্পীরা। যখন সবাই ভয়ে ত্রস্ত হয়ে আছে, তখনও প্রকাশ হচ্ছিল নানান রকম ব্যঙ্গচিত্র। দেয়ালে লেখা হচ্ছিল প্রতিবাদের ভাষা। কিন্তু এই ভাষা পড়তে পারেনি স্বৈরাচারী সরকার। দুহাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত করে দেশ ছেড়ে পালিয়েছে। আর এই পুরো আন্দোলন জুড়ে সক্রিয় ছিল নানান প্রকার শিল্প মাধ্যম, গঠনমূলক স্লোগান, পথনাট্য, প্ল্যাকার্ড, গ্রাফিতি থেকে কার্টুন, প্রতিটি মুহূর্তকে আরো বেশি স্মরণীয় করে তুলেছিল এ সকল শিল্পকর্ম। হাতে হাতে ছড়িয়ে পড়ছিল সাহসের বার্তা, মানুষের অনুপ্রেরণা জুগিয়েছিল। র‍্যাপ থেকে শুরু করে ব্যান্ড সঙ্গীত, ভাষাহীন মুখে বিদ্রোহের গান জুগিয়েছে শিল্পীরা। যেখানেই মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়েছে, সেখানেই আওয়াজ উঠেছে প্রতিবাদী গানে। বাংলাদেশ আওয়াজ উঠা, বাংলাদেশ রাস্তায় গুলি করলো কেডা, আওয়াজ উঠা 24 তফাত কইরে কথা কো, দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা কো, ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা কো। তুই একটা র্যাপার জেলে নিবি, 10টা র্যাপার খারাইবো, তোর ছবির মধ্যে মুইতা দিয়া আম জনতা পারাইবো। শহীদ ভাইয়েরা আমার ইতিহাস ফিরাইবো। দেশটা কারো বাপের না যে হাত জাগাইলেই মামলা দিব, বোনরে পিডাই পদের লইগা টোকাই ভাইয়ে কামলা দিব। খবর বানাই কারা যারাই ওরাই আপার পাচাডা, সাক্ষী দিব রাবার বুলেট 14 শিকের খাঁচাডা। পুরো আন্দোলনে সবচেয়ে বেশি সরব দেখা গেছে কার্টুনিস্টদের। দেয়াল থেকে শুরু করে ফেসবুকের পাতায় কিশোর কিশোরী থেকে পরিণত কার্টুনিস্টরা পর্যন্ত একযোগে এঁকেছেন, সোচ্চার হয়েছেন, জটিল বিষয়গুলোকে রূপকের মাধ্যমে প্রকাশ করেছেন। ভাষা যেখানে ক্রমশ বন্দী হয়ে পড়ছিল, প্রশাসনের বাধা সেখানে অতিক্রম করে বিস্তৃত জনমত প্রকাশ করেছে এই ভিজুয়াল আর্ট। কি করে বিদ্রোহের ভাষা হয়ে উঠল কার্টুন, চলুন দেখা যাক। জুলাই আন্দোলনের বহু আগে থেকেই নানান সময়ে নানান বিষয়ে সরকারের সমালোচনায় সামনে সারিতে ছিল কার্টুন। পররাষ্ট্রনীতি, উন্নতি আর ন্যায়নীতির প্রহসন মানুষের সামনে বারবার তুলে এনেছে এই মিডিয়াম। জুলাই আন্দোলনে কার্টুনিস্টরা জনসাধারণের অনুভূতিকে প্রকাশ করেছে, চিত্রিত করেছে তাদের আশা এবং নিরাশা। সকল প্রকার অত্যাচার, বৈষম্য আর খুনের চিত্র উঠে এসেছে এ সকল কার্টুনে। নানান সময় ব্যঙ্গ ও প্রতীকের মাধ্যমে পলিটিক্যাল এলিটদের সমালোচনা করেছে কার্টুন। তাদের সকল অনিয়ম ধরা পড়েছে এ সকল চিত্রকর্মে। সময়ের সাথে সাথে প্রতিবাদের একটি শক্তিশালী আকারে রূপ নিয়েছে কার্টুন। দমন আর নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছে কার্টুন। বাক স্বাধীনতা রক্ষা আর নাটকের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা। ঝুঁকি থাকা সত্ত্বেও সমালোচনামূলক কার্টুন তৈরি করে প্রচার করেছে, যা অন্যদের কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছে। এ সময়ের কিছু কার্টুন হয়ে উঠেছে প্রতিবাদের প্রতীক। মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছে পুরো আন্দোলন জুড়ে, সৎ আর ন্যায়ের পথে চালিত করেছে। কেবল বিদ্রোহের সময় নয়, বরং বিদ্রোহ পরবর্তী সময়েও যা মানুষকে আন্দোলিত করবে। যে কোনো বিদ্রোহে প্রতিটি মাধ্যমকেই সচল হয়ে উঠতে হয়। কার্টুনিস্টরা তাদের শিল্পকে সরকারের সমালোচনা করতে, জনমতকে একত্রিত করতে এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। তাদের কার্টুনগুলি কেবল আন্দোলনের মেজাজি ধারণ করেনি, বরং এটিকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। আর তাদেরকে করে তুলেছে বাংলাদেশের ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকারের সংগ্রামের একটি অপরিহার্য অংশ। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা কল।